নমস্কার বন্ধুরা, আমরা জানি কিছুদিন আগেই অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার দিল্লির তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে পোলিং পার্সোনালরা কে কি রেমুনারেশন পাবেন তার তালিকা দেওয়া হয়েছে। এখন আমার ভিডিওর মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে দিল্লি চিফ ইলেকটোরাল অফিসার যে অর্ডারটা জারি করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী সেটা কি সারা দেশে সব রাজ্যের ক্ষেত্রে একই রকম হতেই হবে বা হবেই কিনা, সেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ আছে তাতে কি বলা আছে সেই বিষয়টা আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি এই যে লোকসভা নির্বাচনে পোলিং পার্সোনালদের যে টাকাটা দেওয়া হয় তার যে শেয়ার সেটা কারা বহন করে, এর দায়ভার কারা বহন করে, এবং যদি দিল্লির বা অর্ডারটাকে যদি সম্পূর্ণ মান্যতা দেওয়া হয় আমাদের রাজ্যে, তাহলে আমাদের রাজ্যের বিভিন্ন স্তরের প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররা, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং অফিসাররা কে কি রেমুনারেশন পাবেন সেই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই বলি, দিল্লির যে অর্ডারটা আছে তাতে প্রিসাইডিং অফিসাররা 350 টাকা প্রতিদিন, পোলিং অফিসাররা 250 টাকা প্রতিদিন, সেটা ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং হতে পারে, এবং প্যাকড লাঞ্চ আর লাইট রিফ্রেশমেন্টের জন্য প্রতিদিন 150 টাকা ধরা আছে। এর সাথে বলা আছে যে ভোট যেহেতু দীর্ঘক্ষণের সময় ধরে হয়, তাই ভোটের পরের দিনটাও পোলিং ডে হিসেবে ধরতে এই রেমুনারেশন দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ পোলিং ডে দুটো হবে। আর এইদিকে ট্রেনিং ম্যাক্সিমাম 3টে হতে পারে, আর P-1 ডে যে দিনে পোলিং মেটেরিয়াল গুলো কালেক্ট করা হয় সেইটা একদিন হতে পারে, দিয়ে ম্যাক্সিমাম 4 দিন হতে পারে, অর্থাৎ 6 দিনের সাথে এই 350 টাকাটা গুণ করতে হবে, 250 টাকাটাও 6 দিনের সাথে বা 5 দিনের সাথে গুণ করতে হবে, আর প্যাক লাঞ্চ এই 5 বা 6 দিনের হবে। তার আগে আমি চলে যাই যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন লাস্ট যে অর্ডার 6 জুন 2023-এ যে অর্ডার ছিল সেখানে কি কি বিষয়গুলো ছিল এটা খুব গুরুত্বপূর্ণ। স্টেট বা ইউনিয়ন টেরিটরির সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে যে রেমুনারেশন রেটটা নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্থির করছে তার থেকে বেশি হারে কিন্তু রেমুনারেশন দিতেই পারে, তবে মিনিমাম এই হারটাতে দিতেই হবে। টিএডিএ এই বিষয়টি কিন্তু আমাদের কাছে অজানা মানে আমরা কেউ পাই না, যদিও নির্বাচন কমিশনের নির্দেশে বলা আছে 100% টিএডিএ দেওয়ার কথা বলা আছে, বা 80% দিয়ে বাকি 20% 30 দিনের মধ্যে দেওয়ার কথা বলা আছে। 2023-এর যে রেটটা সেটা কিন্তু এই 350 টাকা প্রতিদিন প্রিসাইডিং অফিসার, কাউন্টিং সুপারভাইজারদের আর পোলিং অফিসার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের 250 টাকা প্রতিদিন এটাই ছিল। আর টিফিন বা রিফ্রেশমেন্টের জন্য সেটা কিন্তু 150 টাকা করেছিল। এক্সপেন্ডিচার শেয়ার যদি লোকসভা ভোট হয় তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সম্পূর্ণ টাকাটা কিন্তু দেয়। বিধানসভার ক্ষেত্রে কে দেয়? রাজ্য সরকার দেয়। এবং লোকসভা এবং যেখানে বাইপোল হয় এবং বা যেখানে ধরুন লোকসভার সাথে বিধানসভা ভোট একই সাথে হচ্ছে সেখানে 50-50 শেয়ারিং থাকে। টিএডিএটা স্থানীয় যে ডিপার্টমেন্ট তাকে দিতে হয়, পরে তারা সেই টাকাটা পেয়ে যায়। তাহলে এই যে রেমুনারেশনটা দেওয়া হচ্ছে ভোট কর্মীদের সেটার সবটাই কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিচ্ছে। এখন বিষয় হচ্ছে যদি দিল্লির যে অর্ডারটা 22/3/2024-এ এসছে সে অনুযায়ী প্রিসাইডিং অফিসাররা যাদের যদি 3 দিন ট্রেনিং হয়, P-1 ডে, পোলিং ডিউটি ডে, এক্সট্রা পোলিং ডে দিল্লির ক্ষেত্রে যেটা ধরা আছে সেটা ধরে নিলে তারা মোবাইল রিচার্জ এবং কন্টিনজেন্সি সহ 3400 টাকা পেতে পারেন। ফার্স্ট পোলিং অফিসারদের 3 দিনের ট্রেনিং ধরে এবং তাদের সমস্ত বিষয়গুলো ধরে 2400 টাকা পেতে পারেন, এবং সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসাররা তাদের সমস্ত ডিউটি এবং তাদের রিফ্রেশমেন্ট ধরে 2000 টাকা পেতে পারেন। এইটা কিন্তু দিল্লির অর্ডার অনুযায়ী। আমাদের রাজ্যের ক্ষেত্রে কি হবে সেটা এখনো স্থির নয়। আমাদের রাজ্যের ক্ষেত্রে কি হলো সেটা আমরা অবশ্যই এরপরে আলোচনায় নিয়ে আসবো। আরেকটি বিষয় যেটা বলতেই হয়, না বলে এই ভিডিও শেষ করাটা ঠিক হবে না, যে এই 350 টাকা পার ডে, 250 টাকা পার ডে যে রেমুনারেশনটা দিল্লির যে অর্ডারটা আমরা দেখলাম সেই অর্ডারটা হচ্ছে 22/3/2024-এর, কিন্তু আমরা যদি বিগত দিনেও দেখি এই একই রেট ছিল 350 টাকা 250 টাকা। কত সালে? 17 সালে। অর্থাৎ বিগত 7 বছরে অন্তত নিশ্চিতভাবে বলা যায় যে ভোট কর্মীদের কোনো রেমুনারেশন কিন্তু বাড়লো না। এটা আক্ষেপের বিষয়। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।